বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব, হিন্দু সরকার করব চাইছেন, আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন। আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন, তার বেলায় সমস্যা নাই। হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে, অথচ আজ থেকে 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন। আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলো, এটা করতে হবে। সকলে বলুন বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারতবর্ষ, ভারতবর্ষ ওয়াকাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না, মানব না। ব্যক্তি শুভেন্দু অধিকারী জিনার নাম, তিনি কিছুদিন আগে তিনার মাথায় সেকুলার ভূত চেপেছিল, তাই তিনি আমাদেরই সাথে মোল্লা মলি সাহেব, আমার সাথে নয়, অনেক পীর সাহেব পীরজাদার সাথে ইফতার পার্টিতেও গেছে, তরমুজও খেয়েছে। হঠাৎ করে সেকুলার ভূত ওনার নেবে গিয়ে এখন কমলার ভূত নেবেছে। উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। তাই এখান থেকে আওয়াজ তুলবো শুভেন্দু অধিকারী বাবুকে, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্মীয় ধর্ম খেলা করবেন না। কেন ধর্ম এমন একটা মহাব্বত ভালোবাসার জিনিস, এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে, এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি। তিনি এই পূর্ব মেদিনীপুরের বক্তব্য দিতে দিতে বলেছে যে পশ্চিম বাংলায় হিন্দু সরকার করব, হিন্দু সরকার করব। আমি শুভেন্দু বাবুকে জানতে চাই, হিন্দু ভাই বোন বাবা মাদেরকে এতটাই মূর্খ মনে করেন? ৭৭ বছর সে স্বাধীন হয়েছে, সেইখান থেকে আজ পর্যন্ত পশ্চিম বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছে সবাই হিন্দু মুখ্যমন্ত্রী ছিলেন, মুসলমান কেউ হয়নি। কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বুঝাতে চাইছেন? মুসলিম সরকার। আমাদের চোখকে ঘোরাতে চাইছেন, আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন। আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন, তার বেলায় সমস্যা নাই, অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন। আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন, আগুন লে খেলা করা বন্ধ করুন। আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে, আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই? হিন্দু সরকার তো রয়েছে। মমতা ব্যানার্জির ধর্মীয় পরিচয়, তিনি হিন্দু। বিভাজনে আমি যাচ্ছি না, সত্যটা বলছি। কিন্তু আপনাকে আমি আর একটা প্রমাণ দিচ্ছি, দীঘার মতো পিকনিক স্পটে, দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে। আমি তাতে বিরোধী নই, ঘৃণার দিকে যাচ্ছি না। তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে, তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কি না করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে। কিন্তু আমি বলতে চাইছি, তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলো, এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে জানবো আপনার মুখ এক মুখোশ এক, ঠিক না বেঠিক? আর এখানেও বলে যাচ্ছি, বলতে পারে 26 পার হলে দেখব। আমি বলবো 26-এর আগে জায়গা কিনে, জায়গা যে আছে অ্যালাইনমেন্ট করে, শিলান্যাস করে ভিত শুরু করেন, না হয় জানবো। আপনারা দুজন শুভেন্দু অধিকারী আর রাজ্যের সিএম সেটিংয়ে আছে, তুই আমায় গালি দিবি, আমি তোকে গালি দেবো, তুই এক অংশ ভাগ নিবি, আমি মোল্লা গুণের সব বুকা বেনিয়ে নিয়ে নেবো। এই নাটক কিন্তু বাংলার মানুষ ধরতে পারছে। তাই বলবো, এই জায়গা থেকেও আমাদের আন্দোলনের আওয়াজ, আমরা রাজ্য সরকারের কাছে দীঘাতে একটা কমসে কম 300 কোটি টাকার একটা মসজিদের আবদার রাখছি। কি করতে হবে না হবে না? আর শুধু মুসলমানদের নয়, বাকি ধর্মের মানুষগুলো কি দীঘায় যায় না? তাহলে তাদের কি হবে? তাদের জন্য ভাবতে হবে, তবে জানবো আপনি সবার জন্য ভাবছেন, সবার মুখ্যমন্ত্রী। কে এতে একমত তো নাকি? হাত তুলে বলুন, একমত তো নাকি? একমত তো নাকি? একমত তো নাকি? এটা আমাদের অধিকার, দাবি আছে। কিন্তু আজ শুভেন্দু বাবু তিনি বারবার মানুষের চোখকে, আইকে অস করছে, এমনভাবে বিভাজন তৈরি করতে চাইছে।
যেন রাজ্যের সিএম মুসলমানদের, উনি অন্য কোনো একটা সরকার তৈরি করতে চাইছে। আরে আপনাদের কি সেটিং, এটা সবাই বুঝতে পেরে গেছে। তো যাক, আমি আবার ফিরে আসছি। এখানে আর একটা কথা বলি, আজকে বাংলায় নাকি জঙ্গিদের সরকার চলছে, বলছে না বলেনি? আচ্ছা, একটা রাজ্যে জঙ্গি সরকার, তার সাপোর্টারের সরকার রয়েছে, এরকম কথা যদি কেউ বলে তাকে অবিলম্বে অ্যারেস্টের দরকার আছে না নাই? শুভেন্দু অধিকারীর সঙ্গে মমতা ব্যানার্জির বন্ধুত্ব না ঝগড়া এখানেই প্রমাণ হবে। যদি অ্যারেস্ট করে জানবো সত্যিই ঝগড়া, অ্যারেস্ট যদি না করে জানবো সব তলায় তলায় মিল আছে। এই কথা একমত তো নাকি? আচ্ছা, আমি আমার নয়, দীঘা ছিল পিকনিক স্পট, টুরিস্ট এলাকা, সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে। তাদের বিশ্বাস, তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি, কিন্তু আমরাও অনেকে যাই না। তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল, জোরে বলুন। কেন, উনি তো এমনিই বলেছে আমি মুসলিম দরদি একটু বেশি, তাই তো হিজাব পরে ঈদগায় যায়, আমাদের এই দাবি রইল। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। কিন্তু আবার যাবার আগে একটা উচ্চ আওয়াজ দিয়ে, স্লোগান দিয়ে আমরা আস্তে আস্তে যাব। সকলে বলুন নারে তাকবীর, আরও উচ্চ আওয়াজে নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। সংবিধান বাঁচাও, সকলে বলুন বাঁচাও, সংবিধান বাঁচাও। ভারতবর্ষ ওয়াকাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না, মানব না। ওয়াকাবের বিরুদ্ধে কালা কানুন মানছি না, মানব না। অবিলম্বে কেন্দ্র সরকার আপনার ওই কালা কানুনে বিল প্রত্যাখ্যান করতে হবে। অবিলম্বে কেন্দ্র সরকার সংবিধান বিরোধী কালা কানুন প্রত্যাখ্যান করতে হবে। রাজ্য সরকার আপনার আন্ডারে যত ওয়াকাফ সম্পত্তি আছে পুনরুদ্ধার করে দিতে হবে। যখনই বলা হচ্ছে তখন বলছে বোলডুজার চালাতে পারবো না, ঘর যখন হয়ে গেছে। কিন্তু আপনারা শোনেন, এই রাজ্যে সরকার বোলডুজার চালিয়েছে না চালায়নি? কাদেরকে উচ্ছেদ করেছে? হকারদের। তা হকারদের যদি উচ্ছেদ করতে পারেন বোলডুজার চালিয়ে, আমাদের সম্পদ দখল যারা করে রেখেছে আমাদের ফিরিয়ে দিবার জন্য বোলডুজার চালাতে হবে। অতএব এই বিভাজন থেকে দূরে থাকবেন, নিজের অধিকারের জন্য নিজেরা লড়াই করুন। আস্তে আস্তে ফিরে যাবেন যখন ঘোষণা দেওয়া হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মনে রাখবেন, এ লড়াই কিন্তু আজকে শেষ নয়। আমি সর্ব জায়গায় জাগাচ্ছি, তারপরে কলিকাতার রাজপথ, ওখান থেকে পুরো দেশ, সব জায়গায় আন্দোলন হচ্ছে। সবাই মিলে আমরা দিল্লি যাব। যেদিন দিল্লি যাব সেদিন শুধু ওয়াকাফ বাঁচানো হবে না, সংবিধান বিরোধী সরকারকে উৎখাত করেই তারপর আমরা ফিরবো। বলুন ইনশাআল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন ঠিক না বেঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।